মুনিয়ার জন্য আজকে খুবই হেলদি একটা সবজি তরকারি রান্না করেছিলাম। আর সবজি তরকারিটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি চেওয়া মাছ। মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, ফসফরাস ও ক্যালসিয়াম থাকে, যেটা বাচ্চার শরীরে শক্তি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হাড় মজবুত করে, শরীরে রক্ত বাড়ায়, মস্তিষ্ক ও চোখের জন্য খুবই উপকারী। সেই সাথে নিয়েছি থানকুনি পাতা। এই থানকুনি পাতাও কিন্তু বাচ্চার জন্য অনেক বেশি পুষ্টিকর। বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটা কমাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, পেটে গ্যাস বা হজমে কোনো সমস্যা হলে সেটা কমাতেও সাহায্য করে। সাথে এখানে একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর অল্প পরিমাণে আদা, রসুন আর জিরা বাটা নিয়েছি। সেই সাথে নিয়েছি টমেটো, আলু, গাজর, অল্প পরিমাণে মটরশুঁটি ও ব্রোকলি। সবকিছুই আমি ছোট ছোট করে একটু কেটে নিয়েছি আর সবগুলোই অল্প পরিমাণে নিয়েছি। এবার চুলায় একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলাগুলো দিয়ে দিলাম, আদা, রসুন আর জিরা বাটা। সব কিছু একটুখানি তেলের মধ্যে ভেজে নিব। সেই সাথে অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো অনেক বেশি নরম হয়, যার কারণে আমি মাছগুলো একটু কষিয়ে আবার নামিয়ে ফেলবো। তরকারি হওয়ার আগ মুহূর্তে আবার মাছগুলো দিয়ে দিব। তো একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে কিন্তু মাছগুলো আমি নামিয়ে রেখে দিব। বাকি যে মশলাটুকু থাকবে ওই মশলার মধ্যেই বাকি সবজিগুলো আমি দিয়ে দিব। সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব। আমি এখানে 4-5 রকমের সবজি অল্প অল্প পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2-1টা সবজিও ব্যবহার করতে পারেন বা বাচ্চার বয়স অনুযায়ী সবজির সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। সবজিগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যতটুকু পানি লাগে। তো পানিটা দিয়ে আমি ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। সবগুলো সবজি যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আর একটু ঢেকে রাখলেই কিন্তু তরকারিটা একদমই রান্না হয়ে যাবে। বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা সবজি তরকারি। চাইলে কিন্তু 1 বছর বয়স থেকে বাচ্চাকে এইভাবে তরকারিটা রান্না করে দিতে পারেন। তবে সবজির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো যাই হোক, রান্নাটা কিন্তু একদমই হয়ে গেল। আর মুনিয়ার দুপুরের জন্য এখানে আমি প্লেটে সার্ভ করে নিলাম। এটাই ছিল মুনিয়ার দুপুরের খাবার।